মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ওই লোকটার খোঁজ চালিয়েই যাব, সাথে ওই মেশিন গানটাও খুঁজে আমি বার করবই। নমস্কার, আমি শ্রীপর্ণা দত্ত, ডেইলি নিউজের সাংবাদিক। আপনি আমার কাছে কেন এসেছেন? একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। কোন কেসের কথা বলছেন আপনি? বোমা ছোট্টুর কেস। বোমা ছোট্ট? হ্যাঁ স্যার, আসলে এই কেসটার ব্যাপারেই আমার কিছু ইনফরমেশন দরকার ছিল, তাই এসেছি। কি যে বলেন আপনি! পুলিশের কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমি আপনার সাথে কেন শেয়ার করব বলুন তো? এরকম কখনো হয়? এটা আপনি ভাবলেন কি করে? ভাবলাম কারণ সাংবাদিক আর পুলিশ যদি একসাথে কাজ করে তাহলে কাজটা সহজ হয়, তাই। ও, এটা কিন্তু আমি জানতাম না। এই শোনো, উনি যেটা বললেন তুমি জানতে? না। এই দেখো, ও জানতো না। এই তুমি দাঁড়িয়ে আছো, বসো। ও জানতো। দেখুন স্যার, আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে কিন্তু আপনার সুবিধাই হবে। এ বাবা, এইটাও তো আমার জানা ছিল না, বাট থ্যাংক ইউ সো মাচ। আমার কোনো সাহায্যের দরকার নেই। আপনি বলতে কি চাইছেন বলুন তো? এরকম একটা কেসে সাংবাদিকদের কোনো ভূমিকা থাকে না, এটাই বলতে চাইছেন তো আপনি? ডেফিনেটলি থাকে, তবে সেটা কেসটা মেটার পরে, নট বিফোর। ওই মাঝখানের যে কাজটা, ওটা পুলিশই করে। সাংবাদিক ছাড়া পুলিশের কেস এবং কাজ চলবে তো? হ্যাঁ, অন্তত আমি তো তাই জানি। মানে সাংবাদিকদের ভরসায় পুলিশ, এরকম ব্যাপার তো আমি কোনোদিন শুনিনি। আর আপনাকে আমি কোনো কেসের ব্যাপারে হেল্প করলে পুরো ব্যাপারটা খুব হাস্যকর দেখাবে, কারণ আপনিই তো আমাদের একজন সাসপেক্ট। মানে আর কি, সেদিনকে আপনি আর আপনার মা আপনার ভাইকে যেভাবে গার্ড করলেন, কি আর বলবো। তবে ওই যে মেশিন গান, ওটা আমি খুঁজে বার করব, সঙ্গে ওই লোকটাকে। তার মধ্যে আপনি থানায় এসে যেচে আমার সাথে আলাপ করে সন্দেহটা একটুখানি বাড়িয়ে দিলেন। ওয়াও, আপনার তো দারুণ বুদ্ধি, থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড, আপনার বাবার ব্যাপারে কয়েকটা প্রশ্ন ছিল। কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বাবার ব্যাপারে কি জানতে পেরেছে লোকটা? আপনার বাবা 20 বছর আগে হারিয়ে গেছিলেন, তাই তো? কি করে? নিশ্চয়ই বাবা এখন কোথায় সে ব্যাপারে কিছু জানে না, তাই জিজ্ঞাসা করছে। এটা তো আমাদের ব্যক্তিগত বিষয় স্যার, আপনাকে বলতে যাব কেন? বলবেন, কারণ আমরা পুলিশ। সাংবাদিকরা যখন পুলিশকে প্রশ্ন করে, তার উত্তর পুলিশ দিতেও পারে, আবার নাও দিতে পারে। কিন্তু পুলিশ যদি সাংবাদিককে প্রশ্ন করে, তার উত্তর কিন্তু সাংবাদিক দিতে বাধ্য। সায়েন্সে একটা থিওরি আছে, সব খাড়ি খাড়ক, কিন্তু সব খাড়কই খাড় নয়। ঠিক বললাম কি? যাই হোক, এই মনে আছে এই থিওরিটা? Besides the point, আপনার এইচএসে কি স্ট্রিম ছিল? সায়েন্স না হিউম্যানিটিস? পুলিশ আমায় প্রশ্ন করেছে, উত্তর তো আমাকে দিতেই হবে। কমার্স। কেন, আপনাদের থানায় ভ্যাকেন্সি আছে নাকি? এই রেগে যাচ্ছেন কেন? না, এখানে কোনো ভ্যাকেন্সি নেই, তবে লক আপে আছে, কয়েকজনকে ঢোকাতে হবে। আমারই ভুল হয়েছে বুঝলেন তো আপনার কাছে আসা। আপনার যদি সব কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি আসি। দাঁড়ান, এই হাসি মজা খাস্তা গজা অনেক হলো, এবার একটুখানি সিরিয়াস আলোচনা করি।
দেখুন, আমাদের কাছে ইনফরমেশন আছে যে কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এই শহরের বুকে গা ঢাকা দিয়েছে, আর সেটা সাধারণ মানুষের ছদ্মবেশে। বুঝতে পারছেন কেসটা কতটা সিরিয়াস? ফরচুনেটলি বলুন আর আনফরচুনেটলি বলুন, এই কেসটার ইনচার্জ আমি। তাই ব্যাপারটা নিয়ে তো ভাবতে আমাকে হবেই। তা এটার সাথে আমার বাবার নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? ডিরেক্ট সম্পর্ক নেই। সেদিন যে ওই যে আপনার ভাইয়ের কেসটা হলো, সেটাই একটা লতায় পাতায় সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেখুন, ক্লাবের ছেলেরা জোর গলায় বলেছে যে সেদিনকে একজন আপনার ভাইয়ের সাথে গেছিল, আর তার সাথে একটা মেশিন গানও ছিল। আর আপনারা এদিকে বলছেন পুরো ব্যাপারটাই নাকি মিথ্যে। তা এর মধ্যে কে ঢপের চপটা বেচছে এটা তো আমাকে দেখতে হবে, তাই না? আপনি কি বলতে চাইছেন বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। তেমন কিছুই না, আমার চাকরির ধরনটা জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম। এই যেমন ধরুন, শীতকালের গিজার, গরমকালে এসি, আমার ডাল ভাত সব কিছু তো এখান থেকেই হয়। মানে সব কিছুই সরকারি পয়সায় হয়। এখন আমি যদি আমার দায়িত্বটা ঠিক মতো পালন না করি, আমার যে বড় বাবুরা আছে তারা আমাকে বলবে। দেখুন, আমরা আপনাকে আগেই বলেছি আমার ভাই তার নিজের খেলনা নিয়ে। হ্যাঁ, আমি শুনেছি আপনার ভাই খেলনা বন্দুক নিয়ে গেছিল ওখানে, কিন্তু আমার এই গল্পটা পছন্দ হয়নি। মানে সিনেমাটা ঠিক জমেনি। তাই আমি ওই লোকটার খোঁজ চালিয়েই যাব, সাথে ওই মেশিন গানটাও খুঁজে আমি বার করবই। খুঁজুন খুঁজুন আপনি। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমার বাবা নিখোঁজ হওয়ার পর আর বাড়ি ফেরেননি। আরো একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে বলছি, আপনি সাংবাদিকদের অনেক ছোট চোখে দেখেন, তাই তো? চ্যালেঞ্জ করছি আমি আপনাকে, পুলিশের আগে আমি ওই বোমা ছোট্টুর ইনফরমেশন খুঁজে নিয়ে আসবো। স্যার, মেয়েটা তো আপনাকে চ্যালেঞ্জ করে গেল। তাই তো দেখলাম, বেশ তেজ আছে মেয়েটার। এই, হ্যাঁ স্যার। তোমাকে যে রাজেশকে ডাকতে বলেছিলাম কি হলো? হ্যাঁ স্যার, ওকে পাশের ঘরেই বসিয়ে রেখেছি। আরে ডাকো। হ্যাঁ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।